নাদিয়া ইসলাম, যার নামটি বারবার উঠে আসে পিনাকি ভট্টাচার্যকে কেন্দ্র করে। প্রতিপক্ষরা পিনাকি ভট্টাচার্যকে ঘায়েল করার জন্য এই নামটি প্রায়শই ব্যবহার করে থাকে। তবে কে এই নারী, কেনই বা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার নাম উঠে আসে বারবার? সেই তথ্যই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক প্রোফাইলে পিনাকি ভট্টাচার্যের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে পিনাকি দাদার সেই ভিডিও প্রকাশ করলেন নাদিয়া ইসলাম। কে এই নাদিয়া ইসলাম? পিনাকিদার সাথে কি হয়েছিল? আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন, গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক প্রোফাইলে পিনাকি ভট্টাচার্যের ফ্রান্স যাওয়ার আগেই ভারতে প্রবেশের একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওটিতে সায়ের ক্যাপশনে লিখেছিলেন, যে কোনো ব্যক্তি যখন বেশ গোপনে দেশ ছেড়ে কোথাও পাড়ি জমায়, যাওয়ার বেলায় সে তার সবচাইতে কাছের মানুষদের পাশে রাখে। এই ভিডিওটি বিশেষ একজন ব্যক্তির গোপনে দেশ ছেড়ে যাওয়ার মুহূর্তের। তিনি যখন বাংলাদেশ ছেড়ে ভারতের সীমান্তে ঢুকছেন, তাকে বিদায় জানাচ্ছে তার অত্যন্ত ঘনিষ্ঠ নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন এবং মোস্তাইন জহির। ছোটন এবং মোস্তাইন জহিরকে তাদের অশুভ চক্র বাংলাদেশকে নিয়ে কি করছে সেটি আমি বেশ আগেই আপনাদের জানিয়েছি। কারা কার দোসর আশা করি আপনাদের বুঝতে আর সমস্যা হবে না। বিশেষ দ্রষ্টব্য লক্ষ্য করুন, ভারতে প্রবেশের সময় ছোটন বলছে, আর কিছু নাই, আর কিছু নাই, ভেরি কমফোর্টেবল। প্রশ্ন হলো, এভাবে ভারতে প্রবেশের পর কারা ওপাশে সবকিছু ভেরি কমফোর্টেবল করবে? এর জবাবে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সেটি থাকছে ভিডিওর বাকি অংশে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লেখেন, আমি পায়ে হেঁটে ভারতের সীমান্ত পেরিয়েছি। কাঁধে একটা সামান্য ঝোলা, তাতে একটা টি শার্ট, পাজামা আর ল্যাপটপ, আর আমার স্মৃতি, এই আমার সম্বল। আমি যখন নো ম্যানস ল্যান্ড পার হয়ে ভারতের মাটিতে পা দিচ্ছি, আমার মাথায় একটাই চিন্তা এসেছিল, আমি আর হয়তো কখনো ফিরতে পারবো না এই দেশে। এই মুহূর্তটা আমি ফুলকুমারীতে লিখেছি। আমি লিখলাম, আমার বর্ডার ক্রস করার ঘটনা আমি আগেও লিখেছি ফেসবুকে, যদিও আমার বন্ধুদের নাম বলিনি, বলা সম্ভবও ছিল না, কারণ সবাই বাংলাদেশেই থাকে। আমার বন্ধুদের ঢেকে আমার সীমান্ত পার হওয়ার ভিডিও আমার ইউটিউবের একাধিক এপিসোডে দেখিয়েছি। আমার দেশ থেকে এভাবে পালাতে বাধ্য হওয়াটা গর্বের, গৌরবের। ফ্যাসিস্ট রাষ্ট্রের সাথে, জালেমের সাথে যারা লড়াই করেছে, তার মধ্যে বেশিরভাগের ভাগ্যে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটেছে মহাপুরুষদের ক্ষেত্রেও। সত্যের পক্ষে অবস্থান নেওয়ার মূল্য তারা এভাবেই চুকিয়েছেন। আমি কোন বর্ডার দিয়ে পালিয়েছি সেটি বলিনি, কারণ ওইখানে কাজ করা ইমিগ্রেশন অফিসারকে বিপদে ফেলতে চাইনি। বাংলাদেশে আমাকে বুক দিয়ে আগলে রাখবে অনেকেই, কিন্তু বুক পেতে আমাকে বাঁচাবে অন্তত ৩ জন, নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন, মোস্তাইন জহির আর মুজিবুর রহমান মঞ্জু। হ্যাঁ, এই ৩ জন আমাকে একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আমি ভাগ্যবান, আমার এমন বন্ধু আছে। আমাদের এই বন্ধুত্ব আজকের নয়, অনেক দিনের সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দেশকে নিয়ে আমাদের স্বপ্ন এক, আমাদের সংগ্রাম এক, আমাদের যৌথ পথ চলায় আমাদের অর্জন কম নয়, আমাদের সামনে আরও পথ চলা বাকি। মঞ্জু ভাই রাজনীতির মানুষ হলেও অন্য ২ জন নিভৃতচারী, কিন্তু বাংলাদেশের জানা দরকার কারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছে। আমরা বাংলাদেশকে একটি দরিদ্রবান্ধব রাষ্ট্র বানাতে চাই। আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই। আমরা বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান চাই। আমরা বাংলাদেশের আওয়ামী বাকশালীদের উত্থানের সম্ভাবনাকে স্তব্ধ করে দিতে চাই। আমরা বাংলাদেশের সমাজ আর রাষ্ট্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সাংস্কৃতিক ঐতিহ্যকে মর্যাদার আসন নিশ্চিত করতে চাই। আমাদের রাজনৈতিক শত্রু থাকবে, থাকাই স্বাভাবিক, এ বিষয়ে আমরা সচেতন। আমাদের এই লড়াইয়ে শত্রু আছে, বন্ধু আছে। শত্রুদের চাইতে বন্ধুরা সংখ্যায় বহুগুণ। লড়াই চলবে, যার দম আছে, হ্যাডম আছে, তারাই জিতবে। সকল শত্রুদের স্বাগতম। বন্ধুর ভান করে শত্রু হওয়ার চাইতে প্রকাশ্য শত্রু হওয়া অনেক ভালো এবং নৈতিক। শত্রুকে পরাজিত করব, কিন্তু বীরের ধর্ম বিস্মৃত হব না। বীরেরা যেভাবে লড়ে সেভাবেই লড়ব। এই লড়াইয়ে বিজয় হবে আমাদেরই, কারণ
এই লড়াই জাস্ট কাজের জন্য, কচু ক্ষেতের মাসোহারার জন্য নয়। সোমবার হঠাৎ নাদিয়া ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, 3 ইঞ্চির উত্তরপাড়া আইল্যান্ডের ছবি রিপোর্ট কইরা সরানো হয়েছে, সুতরাং আমারে ঘাটানোর পুরস্কার হিসেবে আমি স্টিকার ছাড়া ছবি সাপ্লাই দিব। একজন হাত তুলেন যিনি সার্কুলেট করতে পারবেন, ইনবক্সে মাল পাবেন। এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে। জানা যায় এই নারী ইনবক্সে পিনাকি ভট্টাচার্যের একটি নগ্ন ছবি সরবরাহ করছেন। তবে ছবিটি আসল নাকি এআই দিয়ে তৈরি করা এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগেও এই নারী পিনাকি ভট্টাচার্যের একাধিক নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। জানা যায় পিনাকি ভট্টাচার্য এবং নাদিয়া ইসলাম এই দুইজনের সম্পর্ক অতীতে ছিল। নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যের সাবেক বান্ধবী। তারা এক সময় প্রেমের সম্পর্কেও ছিলেন। তবে সম্পর্কের অবনতির পর নাদিয়া ইসলাম পিনাকিকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন। নাদিয়া ইসলাম অভিযোগ করেছেন যে পিনাকি ভট্টাচার্য তার ব্যক্তিগত ছবি ফাঁস করার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন পিনাকি তাকে ফেক ইমেইল পাঠিয়ে হুমকি দিয়েছেন এবং তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার চেষ্টা করেছেন। এই ঘটনায় নাদিয়া ইসলাম পিনাকির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন এবং তার ব্যক্তিগত ছবি প্রকাশ করার হুমকি দিয়েছেন। এছাড়া নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যকে ভারত ও বাংলাদেশ সরকারের ডাবল এজেন্ট হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে পিনাকি তার বসনিয়ার বাসায় বেড়াতে গিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন এবং তার কিছু হাই অফিসিয়াল ফোন আলাপ শুনে তিনি এই সন্দেহে পৌঁছেছেন। পিনাকি ভট্টাচার্যের ঘনিষ্ঠ সূত্রগুলো এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং নাদিয়া ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি নাদিয়া ইসলাম তার ব্যক্তিগত ছবি ফাঁস করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেছেন নাদিয়া ইসলাম তাকে বিশ্বাসঘাতিনী হিসেবে আখ্যায়িত করেছেন। সোমবার নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যের সেই ছবিটি ছড়িয়ে দেওয়ার পর নানান মহলে এ বিষয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পিনাকি ভট্টাচার্য মঙ্গলবার বিকেলে ফেসবুকে এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট করেন। তবে সেই পোস্টটিতে পিনাকি ভট্টাচার্য ছবিটি আসল নাকি নকল এ বিষয়ে কোনো কিছুই খোলাসা করেননি, বরং তিনি অশ্লীল ভাষায় একটি পোস্ট করেছেন যেখান থেকে কোনো কিছুর পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।